HTML আমরা 6 পার্টে আজকে যাব। সেখানে আমরা লিস্ট, দুই প্রকার লিস্ট নিয়ে আলোচনা করব, একটা অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। যখন আমাদের ডাটাগুলো অর্ডার লিস্ট দিবে তখন তার HTML কোডটা কীরকম হয়, অথবা আনঅর্ডার লিস্টে যদি দেওয়া থাকে তাহলে তার HTML কোডটা কীরকম হবে। তো আমরা দুইটাই দেখব। সেই ক্ষেত্রে আমাদের HTML এর কোডের বেশ কয়েকটা কাজ থাকবে এবং একটা হোমওয়ার্কও থাকবে। আমরা প্রথমে এই অর্ডার লিস্ট নিয়ে একটু কথা বলি। আর লিস্ট মূলত দুই প্রকার দেখতে পাচ্ছি, একটা অর্ডার আর একটা আনঅর্ডার। অর্ডার লিস্টটা হচ্ছে কীরকম, যে পর্যায়ক্রমিক নিয়ম অনুসারে নির্দিষ্টক্রমে নিয়মবর্তিতা বা ধারাবাহিকভাবে একটা ডাটাকে উপস্থাপন করবে। তো আমরা কী কী দেখলে বুঝবো যে আমার যে ডাটাটা এখানে উপস্থাপন করা হয়েছে সেটা পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে দেওয়া আছে, এটা বুঝে সিম্বলগুলো কীরকম। তো সেক্ষেত্রে যেমন 1 2 3 ধারা এইভাবে যদি একটা আমার ডাটা দিতে থাকে, 1 লিখে একটা ডাটা লিখলো, 2 লিখে লিখলো, 3 লিখে লিখলো, এভাবে চলতেছে, 1 2 3 4 এভাবে চলতেছে। তার মানে এটা হচ্ছে একটা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক একটা ডাটা। অথবা যদি ABC এভাবে দিতে থাকে তাহলে সেটা বুঝবো কি একটা পর্যায়ক্রমিক ডাটা। অথবা রোমান চিহ্ন 1 2 3 এভাবে যদি দিতে থাকে তাহলে সেগুলো দ্বারাও বোঝায় যে এটা পর্যায়ক্রম বা ধারাবাহিকভাবে আমার ডাটাগুলো উপস্থাপন করা হয়েছে, যেটা হচ্ছে অর্ডার লিস্টকে রিপ্রেজেন্ট করে। তো এখানে অর্ডার লিস্টের আমার ট্যাগটা কী হয়, অর্ডার লিস্টের যে আমার ট্যাগ সেটা হলো ওএল দিলে বুঝবো সেটা অর্ডার লিস্ট, এবং লিস্ট বোঝানোর জন্য এলআই ব্যবহার করব। তো আমরা সরাসরি একটা উদাহরণই দেখি, যার মাধ্যমে আমাদের বিষয়টা বুঝতে আরও সহজ হবে। দেখো, আমি এখানে একটা ডাটা উপস্থাপন করেছি, বা একটা কোশ্চেনটা ছিল এরকম যে 1 লেখে লিখেছি বাংলা, 2 লেখার পরে ইংলিশ, 3 লেখার পরে ICT। তাহলে এই যে আমাদেরকে যে ডাটাটা দিল, এটা HTML কোড লিখতে হবে। তো আমাকে এরকম HTML কোড লেখার আগে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কি আমার হচ্ছে যে অর্ডার লিস্টে আছে নাকি হচ্ছে যে আনঅর্ডার লিস্টে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 এটা ব্যবহার করে করে আমার হচ্ছে যে ডাটাকে সাজানো হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। তাহলে আমরা একটা HTML কোড শুরু করি HTML ট্যাগ দিয়ে, তাহলে HTML হলো, আবার কোশ্চেনের যে সলিউশনটা আমরা করব বা আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে বা যেটা আমাদের কোশ্চেনে থাকবে, এটা পুরোটাই কিন্তু বডির ভিতরে থাকবে, তাই না? এটা টেবিল হোক, এটা যাই হোক, এটা বডির ভিতরে আমরা লিখব। তাহলে আমরা বডি দিয়ে শুরু করলাম। এখন এরপরে আমাকে এটা বুঝে নিতে হবে, মানে দেখাতে হবে বা ট্যাগটা ইউজ করতে হবে যে এটা কি অর্ডার নাকি আনঅর্ডার। তো যেহেতু আমাদের 1 2 3 ব্যবহার করছে, এর মানে হচ্ছে কি এটা অর্ডার লিস্টে আছে, তাহলে আমি লিখব কি ওএল, এবং টাইপ দিয়ে দেব। কেন টাইপ দেব, কারণ অর্ডার লিস্ট আমার 1 2 3 দ্বারা বোঝাতে পারে, ABC দ্বারা বোঝাতে পারে, রোমান 1 2 3 এভাবে বোঝাতে পারে। তো এখানে কীভাবে বোঝানো হয়েছে সেটা হলো, এখানে আমাদের ন্যাচারাল নাম্বার অর্থাৎ 1 2 3 এটা দ্বারা আমাদের বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমাদের 1 2 3 দ্বারা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্ডার টাইপ ইকুয়াল 1 লিখব। যদি ABC দ্বারা আমি যদি এটাকে লিখতাম যে A দিয়ে বাংলা, B দিয়ে ইংলিশ, C দিয়ে যদি ICT দিতাম, তাহলে আমি এখানে লিখতাম OL টাইপ ইকুয়াল A। আর যদি রোমান চিহ্ন ব্যবহার করা হতো তাহলে এখানে লেখা হতো OL টাইপ ইকুয়াল রোমান চিহ্ন 1 দিয়ে এখানে এটাকে নির্দিষ্ট করতে। তার মানে এটা দেখ আর এটা দেখ, এটা দেখ, যেটাই দেখ আমাদের কাজের পদ্ধতি একই রকম, জাস্ট এখানে OL টাইপের মধ্যে এখানে চেঞ্জ হবে। 1 2 3 দিলে আমার এখানে 1 লিখব, ABC দিয়ে দিলে আমি A দিব, আর যদি আমি রোমান চিহ্ন দিই তাহলে রোমানের 1 দিব। এখানে আমি যদি 1 দিয়ে দিই তাহলে এটা আমার ডাটাটা বুঝতে পারছে এটা 1 এটা 2 এটা 3 এভাবে চলতেছে। আর যদি আমি এখানে A লিখি তাহলে আমার বুঝতে হবে যে এটা A দিছে, এটা B দিছে, এটা C দিছে, আর রোমান চিহ্ন দিলে রোমান 1 রোমান 2 রোমান 3 এভাবে চলতে থাকে একটা ডাটা। তাহলে এ হচ্ছে আমার অর্ডারের। আমি হয়তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এবং আর একটা হোমওয়ার্কও থাকবে। আমি কোশ্চেনটা একসাথে 3টেই বুঝিয়ে দিলাম যে আমার এরকম থাকলে কী হবে, এরকম থাকলে কী হবে, এরকম থাকলে কী হবে। জাস্ট একটা জায়গায় এখানে চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই জায়গাটাতে 1 2 3 দিলে এখানে 1 হবে, বা 1 2 3 4 5 6 যেটাই দেখ যত পর্যন্ত থাকুক না কেন 1 দিলে বোঝা যায় আমি ন্যাচারাল নাম্বার ইউজ করলাম। আর ABCD এবার দিয়ে থাকলে বোঝাবে এখানে আমি এখানে তখন A দিব, আর রোমান চিহ্নগুলো দিই তখন আমি রোমান চিহ্ন দিয়ে লিখতে থাকলে আমি রোমান চিহ্নের 1 লিখব। আই হোপ আন্ডারস্ট্যান্ড। এরপর আমরা অর্ডার লিস্টের কাজে মানে অর্ডার লিস্ট শেষ, অর্ডার লিস্ট আর তেমন কোনো কিছু বলার দরকার নেই আশা করি, আই হোপ। তো আমি এখন আনঅর্ডার লিস্টটা একটু দেখব, বা কারা আনঅর্ডার লিস্টের অন্তর্ভুক্ত সেটাও জানতে হবে অ্যাট ফার্স্ট আমাদের। তো আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট। সেখানে আমরা ডাটাগুলো উপস্থাপন করার জন্য এখানেও এলআই ব্যবহার করছি, ওখানেও এলআই ব্যবহার করছি, মানে লিস্ট। তাহলে কি কি থাকলে, সেখানে তো আমরা 1 2 3 বলছি, ABC বলছি, রোমান চিহ্নগুলো থাকতে বলছি, সেটা আমাদের অর্ডার লিস্ট বোঝায়। কিন্তু আনঅর্ডার লিস্ট কীভাবে বুঝবো, সেটা আসলে কোনো ধারাবাহিক নাই।
ধারাবাহিকতা নাই, তাহলে সেটা বোঝার অভাব হচ্ছে যদি এরকম গোল চিহ্ন দিয়ে কিছু বোঝায়, মানে সার্কেল দিয়ে ছোটো ছোটো সার্কেল দিয়ে দেওয়ার পর যদি কিছু লিখে, তাহলে ওটা হচ্ছে সার্কেল। এরকম ডিশ দিতে পারি, মানে এরকম ভরাট করা। এরপর হচ্ছে যে এরকম একটা সার্কেল নাকি ভিতরে যদি হচ্ছে আমার একটা ছোটো গোল দেওয়া হয় বা বিন্দু দেওয়া হয়, তার মানে বুলেট। এরপরে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, যতগুলো আমি দেখো প্রতিটা নাম লিখে দিয়েছি যাতে পরবর্তী টাইপটা লিখতে সমস্যা না হয়। তো এগুলো দেখলে আমরা বুঝবো যে আমার যে ডাটাটা এখানে উপস্থাপন করা হয়েছে বা লিস্টটা এখানে উপস্থাপন করা হয়েছে সেটা আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের আমরা বেশ কয়েকটা টাইপ দেখলাম যে কী কী থাকলে আমরা বুঝবো যে আসলে আনঅর্ডার লিস্ট, এবং যেটা থাকবে সেটা লিখবো। আমি একটা বুঝিয়ে দিচ্ছি যাতে করে বাকি যে কোনোটা টাইপ দিলে তুমি পারো। তো আমি এখানে দেখো আমি সার্কেল দিয়ে লিখলাম বাংলা, সার্কেল দিয়ে লিখলাম আমি ইন্ডিয়া, সার্কেল দিয়ে লিখলাম দুবাই, সার্কেল দিয়ে লিখলাম কি নেপাল। তাহলে এগুলো কিন্তু এই যে আমি সার্কেল ব্যবহার করলাম এটা মিন করতেছে এটা আনঅর্ডার লিস্টে আছে, কোনো ধারাবাহিকতা নাই। আমি তো একই চিহ্নই বারবার ব্যবহার করতেছি না। আমি যখন মানে অর্ডার লিস্টে লিখতাম তখন এবিসিডি এভাবে চলতে থাকতো, বা 1 2 3 4 চলতে থাকতো, রোমান চিহ্নের 1 2 3 এভাবে চলতে থাকতো, কিন্তু এখানে তো কিছুই চলতে থাকে না। এখানে একই চিহ্ন ব্যবহার করছে যেটা আমার কিছু আসলে নির্দেশ করতেছে না যে এটা ধারাবাহিকভাবে আছে, এটা পর্যায়ক্রমিকভাবে আছে, এরকম কিন্তু কিছুই না। দ্যাটস মিনস এই যে আমার লিস্টটা আছে এভাবে আমি লিস্টে উপস্থাপন করলাম, এটা আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের কোডটা কি, সবই একই রকম, জাস্ট এই জায়গাটাতে পার্থক্য। একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে এখানে বুঝে যাওয়ার কথা যে আমার জাস্ট এখানে HTML দিয়ে শুরু হলো, বডির ভিতরে সবটুকু অংশ থাকবে। জাস্ট আমি এখানে UL, আমার যদি অর্ডার লিস্ট হতো তাহলে আমি লিখতাম OL, যেহেতু এটা আনঅর্ডার লিস্ট তাহলে আমাকে লিখতে হয়েছে কি UL টাইপ। এটা কোন টাইপের, এগুলো হচ্ছে সার্কেল, লিখলাম সার্কেল। আর বাকি কাজ দেখো, লিস্ট ট্যাগ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ, লিস্ট ট্যাগ শেষ। লিস্ট ট্যাগ দিয়ে শুরু হয়েছে ইন্ডিয়া, শেষ। লিস্ট ট্যাগ দিয়ে শুরু হয়েছে লেখা আছে দুবাই, লিখলাম। লিস্ট ট্যাগ দিয়ে শুরু হয়েছে লেখা আছে নেপাল, লিস্ট ট্যাগ শেষ। এরপর আমার UL টাইপটা যেটা শুরু হয়েছে সেটা শেষ দিব, বডি শুরু হয়েছে বডি শেষ হলো, HTML শুরু HTML শেষ। খুবই সিম্পলি একটা কোড, জাস্ট আমার এখানে আইডেন্টিফাই করতে হচ্ছে কী কী, যে আমার এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে এগুলো কিসে আছে, আনঅর্ডার লিস্ট হলে কী সিম্বল ব্যবহার করছে। তাহলে এখানে আমি দেখো যদি এখানে ডিস ব্যবহার করতাম মানে বর্ড করে ফেলতাম, তাহলে এখানে জাস্ট পার্থক্যটা খানি কোন শব্দটা চেঞ্জ হতো, এই শব্দটা, বাকি হুবহু সবটা সেম, বাকি কোডটা হুবহু একই লেখা, জাস্ট আমার এই জায়গায় সার্কেল ছিল বলে আমি এখানে সার্কেল লিখছি। যদি আমার এখানে বুলেট থাকতো, অর্থাৎ যদি এভাবে সার্কেল দেওয়ার পর যদি মিডিলে যদি বিন্দু দিত এটার মতো, তাহলে আমি এখানে কী লিখতাম বুলেট, বাকি লেখা সব সেম। যদি আমার এখানে ডিশ দিত তাহলে জাস্ট এখানে মানে এখানে যদি এভাবে পুরোটা ভরাট করে ফেলতো তাহলে আমি এখানে জাস্ট ডিশ শব্দটা লিখতাম। একইভাবে রেক্ট্যাঙ্গুলার হলে ট্রায়াঙ্গেল হলে, মানে এখানে আমি যদি সবগুলো রেক্ট্যাঙ্গুলার মানে ট্রায়াঙ্গেল দিয়ে যদি রিপ্রেজেন্ট করতাম তাহলে এখানে ট্রায়াঙ্গেল লিখতাম। তাহলে জাস্ট এই জায়গাটা পার্থক্য হবে এখানে আমার যদি হচ্ছে যে আমি যদি এই চিহ্নগুলো চেঞ্জ করি। তাহলে আই হোপ আনঅর্ডার লিস্ট আমরা বুঝতে পারি, চিনতে পারি, এবং এটা কোড কীরকম হয়, কোন জায়গাটা চেঞ্জ হয় সেটা আমরা বুঝতে পারি। এবার আসো, আমার যদি এতক্ষণ আমরা বললাম যে এগুলো সবই যদি সার্কেল হয় বা সবই যদি বুলেট হয় বা সবই যদি ডিস্ক হয় তাহলে কোডটা এরকম হবে। কিন্তু আমি এরকম একটা এক্সাম্পল তোমাকে দিয়েছি যেখানে আমার দেখো সার্কেলও আছে, ডিশও আছে, বুলেটও আছে, বা আরও নিলে আমি ট্রায়াঙ্গেলও দিতে পারি, আর নিলে আমি রেক্ট্যাঙ্গুলার বা হচ্ছে স্কোয়ারে দিতে পারি, বা আমি তিনটাই দিচ্ছি, আরও দিতে পারতো তারা, বা আমি দিতে পারতাম, তারা বলতে আমি তো সেট করছি তাই না এক্সাম্পলটা। তো আমি যদি এখানে তো তিনটা, তাহলে স্যার এটা আমি কীভাবে কাজ করব, এখানে তো আমার একটা না, এখানে আমার তিনটাই ভিন্ন ভিন্ন, ঠিক না? তাহলে এখানে কাজ করার সিস্টেম হচ্ছে তুমি HTML দিয়ে শুরু করে বডি দিয়ে শুরু করছো, এটা তো অটো বসতেছে। এখন এটা কী ধরনের হচ্ছে যে আমার এটা কি প্রথমে এটা চিনতে হবে এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। যেহেতু এখানে সিম্বল ব্যবহার করছে ডিশ, বুলেট বা হচ্ছে সার্কেল, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট। তাহলে আমি লিখবো UL। তো এখানেও আমার যখন আনঅর্ডার লিস্ট ছিল আমি UL লেখার পরে টাইপ ইকুয়াল লিখছি সার্কেল, কিন্তু এখানে কি আমার UL লেখার পরে UL টাইপ ইকুয়াল এরকম কিছু লেখার অপশন আছে? নাই। কেন নাই? কারণ এখানে আমি শুধু তো সার্কেল সব জায়গায় ব্যবহার করি নাই, এখানে সার্কেল লিখছি, এখানে ডিশ, এখানে বুলেট, তিনটে ভিন্ন ভিন্ন না, এজন্যই আমি এখানে UL লেখার পরে UL টাইপ ইকুয়াল কিছুই লিখি নাই, কারণ এটা তো আমার তিনটে ভিন্ন ভিন্ন। তাহলে যখনই একের অধিক যখন আমি আনঅর্ডার লিস্ট বা অর্ডারও হলেও ভিন্ন ভিন্ন যখন আমি প্রতীক বা লিস্ট ব্যবহার করব, তখন সেই ক্ষেত্রে আমি কখনো UL টাইপ ইকুয়াল সার্কেল বা UL টাইপ ইকুয়াল বুলেট লিখতে পারবো না, কারণ এখানে তো একটা না, এখানে তিনটা আছে। তাহলে সেক্ষেত্রে কাজটা কীরকম, আমার আনঅর্ডার লিস্টই স্ট্রোক এটা শুরু হলো,
এরপর আমি লিস্টে চলে যাব। এই লিস্টের টাইপটা কীরকম, লিস্ট আমি লিস্ট লিখে আমরা এর আগে কী করছি যে লিস্ট শুরু হয়েছে লিস্ট শেষ হয়েছে মিডিলে বাংলাদেশ ছিল, লিখছি বাংলাদেশ। কারণ কি, কারণ সবগুলো টাইপই ছিল আমার সার্কেল, ফলে আমি ইউএল লেখার সময় টাইপ লিখে ফেলছি। কিন্তু আমার এই যে আমি এটা টাইপ কি এখনও বুঝাইছি, বুঝাই নাই। তাহলে এটাকে কখন লিখবো, এটা টাইপ কখন দিব, যখন এটা লিস্টের এস্টিমেল যখন আমি লিখবো তখন এটা টাইপও বলে দিব, কারণ তার লিস্ট আলাদা। এর যখন লিস্টের লেখা লিখবো তখন তার লিস্টের মানে চিহ্নটাও আলাদা, এরও আলাদা। এজন্য এটা ইউএল টাইপ ইকুয়াল না লিখে প্রতিটা লিস্টের ক্ষেত্রে আলাদা আলাদা লিখতে হচ্ছে টাইপটা, বিকজ প্রতিটারই টাইপ হচ্ছে আলাদা আলাদা। এই জন্য আমি লিখলাম লিস্ট টাইপ ইকুয়াল, একটা সার্কেল ছিল, লিখলাম সার্কেল, লিস্ট শেষ, মিডিলে ছিল লেখা বাংলাদেশ বাংলাদেশ। একইভাবে দ্বিতীয়টা যখন লিখবে সেখানেও আলাদা করে আবার লিস্ট লিখতে হবে, যে লিস্ট টাইপ ইকুয়াল কি ডিশ, লিখলাম, লেখা ছিল ইন্ডিয়া, লিস্ট এক শেষ। একইভাবে তৃতীয়টার ক্ষেত্রে লিখবে লিস্ট টাইপ বা এলআই টাইপ হচ্ছে বুলেট, লেখা আছে দুবাই, এটা শেষ। এরপর তাহলে আমার 3টা লিস্টই লেখা হয়ে গেল। তাহলে আমি আনঅর্ডার লিস্টটা যেটা শুরু করলাম সেটা একটা শেষ করে দিই, বডি শুরু করলাম শেষ করে দিব, এসটিএমএ শুরু করলাম শেষ করে দিব। তো এই ছিল তোমার যে লিস্ট ছিল 2 প্রকারের, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এগুলো খুবই সহজ, জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে কাজগুলো দেখো, আমি 3টা হোমওয়ার্ক দিয়েছি, এগুলো করতে পারো, তাহলে তোমার লিস্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমি এখানে 3টা হোমওয়ার্ক দিয়েছি, আই হোপ এটা করতে পারবা। আমি প্রথম যে এক্সাম্পলটা সেট করছি সেটা হলো 1 দিয়ে রহিম, 2 দিয়ে হানিফ। এরপর দেখো 3 না লিখে লিখছি আমি কি লিখছি রাবিব। তার মানে এখানে আমার এটা হচ্ছে যে যেহেতু 1, এরপর হচ্ছে আমি 2, এরপর লিখছি, এটা মিনস এটা হচ্ছে আমার কি লিস্ট, অর্ডার লিস্ট। কিন্তু আমি একই রকম অর্ডার তো ব্যবহার করি নাই, এখানে 1 এখানে 2, কিন্তু এখানে কী ব্যবহার করছি তার মানে এখানে ওয়েল টাইপ ইকুয়াল 1 লেখা যাবে না, বা ওয়েল টাইপ ইকুয়াল লেখা যাবে না, কারণ এখানে আমি ন্যাচারাল নাম্বারও ব্যবহার করছি, এখানে আমি হচ্ছে যে তোমার বর্ণ ব্যবহার করছি, মানে অ্যালফাবেট। তো সেই ক্ষেত্রে আমার ওই যে একটু আগে যেটা লিখছে লিস্টের মধ্যে গিয়ে টাইপ ইন্ডিকেট করতে হয়, এখানে ওটাই করতে হবে, যদিও এটা অর্ডার লিস্ট, ওটা এক্সাম্পল ছিল আনঅর্ডার লিস্টের, কিন্তু একই রকম লেখাই। এরপর এটা খুবই সিম্পলি, এখানে জাস্ট আমি এটা অর্ডার লিস্ট, ক্রমিক রোমান চিহ্ন 1 2 3 এগুলো দ্বারা করলাম। এরপরে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, দেখতে পাচ্ছি এখানে আমি ডিস ব্যবহার করলাম, ঢাকা, দিল্লি, কুয়ালালামপুর, এইভাবে। তো যে 3টে হোমওয়ার্ক দিয়েছি আশা করি খুবই সহজ, যে কাজগুলো করতে পারবা। আমরা নেক্সট ডেতে হয়তো ওয়েবসাইটে যে সাইডে যে ছবি যুক্ত করে যে আমাদের HTML কোডগুলো সেগুলো কীরকম হয় সেটা দেখব। আজকে এই কাজগুলো করো এবং হোমওয়ার্কগুলো অবশ্যই করে সাবমিট করো। তা আজকে এই পর্যন্ত থাকলো, কাজগুলো করো।